আসসালামু আলাইকুম। টিএস ম্যাথ ইজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা হাজির হয়েছি আজকে ত্রিভুজের পার্ট 2 ক্লাস নিয়ে। আমরা গত লেকচারে আমরা মানে অনেক কিছু শিখেছি আর কি। হ্যাঁ, আমরা গত লেকচারে দেখছিলাম কোণ ভেদে ত্রিভুজের প্রকার। আজকে দেখব বাহু ভেদে ত্রিভুজের প্রকার। দেখেন, বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার। একটা সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর বিষমবাহু ত্রিভুজ। আপনারা ক্লাসটা খুব ভালো করে খেয়াল করবেন। সমবাহু ত্রিভুজ কি জিনিস? সমবাহু মানে সমান বাহু। হ্যাঁ, সমবাহু ত্রিভুজ দেখেন, সমবাহু ত্রিভুজটা কি জিনিস আসলে? যে ত্রিভুজের তিনটা বাহু সমান হবে তাকে সমবাহু ত্রিভুজ। তিনটা বাহু এবং তিনটা কোণ সমান। মনে রাখবেন, যে ত্রিভুজের তিনটা বাহু এবং তিনটা কোণ সমান, আর তিনটা বাহু সমান হলে তিনটা কোণ সমান হয়। দেখেন, এখানে এ বি সি একটা ত্রিভুজ, এখানে আমরা তিনটা বাহু সমান ধরে নিয়েছি, মানে এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি এ। এখানে তিনটা বাহু সমান, তিনটা বাহু সমান হবে, তিনটা কোণও সমান হবে। মনে রাখবেন, তিনটা কোণ 60 ডিগ্রি। ওকে, পরীক্ষা আসে কিন্তু, ঠিক আছে? সমবাহু ত্রিভুজের তিনটা কোণ কত? প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। ওকে, আর তিনটা বাহু সমান। ক্লিয়ার হয়েছে? দেখেন, বিগত পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, আর দেখে রাখেন। প্রশ্নটা হলো, একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কত? একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কত? ক নম্বর অপশনে কি ছিল দেখেন, 60 ডিগ্রি, 60, 50, 70 ডিগ্রি। খ নম্বরে ছিল 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। গ নম্বরে ছিল 80 ডিগ্রি, 90 ডিগ্রি, 10 ডিগ্রি। ঘ নম্বরে ছিল 50 ডিগ্রি, 50 ডিগ্রি, 80 ডিগ্রি। হ্যাঁ, প্রত্যেকটা ত্রিভুজ, প্রত্যেকটা কোণ মানে তিনটা কোণের সমষ্টি কিন্তু প্রত্যেকটা 180 ডিগ্রি আছে। আমাদের উত্তর হবে কোনটা? যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তার তিনটা কোণ সমান। আচ্ছা, খ। খ। ক্লিয়ার? এবার দেখো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ, খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কিন্তু অধিকাংশ প্রশ্ন এই বাহু থেকে প্রশ্ন আসলে সমদ্বিবাহু থেকে আসবে। আর সমদ্বিবাহু ত্রিভুজটা কি খেয়াল করবেন, খুব ভালো করে খেয়াল করবেন। সমদ্বিবাহু ত্রিভুজ দেখেন, আহ যে ত্রিভুজের দুটো বাহু সমান, সমদ্বি, দ্বি মানে দুই, যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, আমরা চিত্রটা একটু মানে ভালো করে রাখাই, মানে দেখেন, আপনারা দেখলে বুঝবেন, চেহারা দেখে বুঝবেন যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা ধরে নিই, দেখেন, এই বাহু এবং এই বাহু সমান। তাহলে আমরা যদি মার্কিং করি, এ বি সি একটা ত্রিভুজ, যার এ বি, দেখেন, এ বি ইকুয়াল টু এ সি বাহু সমান। মনে রাখবেন, সমান সমান বাহুর বিপরীত কোণ সবসময় সমান হয়। কি বললাম? সমান সমান বাহুর, দেখেন, এই দুটো হওয়া সমান না? যদি এই কোণটা যদি হয় 50 ডিগ্রি, তাহলে অবশ্যই এই কোণটা কত হবে? 50 ডিগ্রি। কথা কি বুঝেছেন? যদি আরেকটা মনে করেন, এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মনে করেন এ বি সি, যদি এই কোণ হয় 30 ডিগ্রি, তাহলে এই কোণ কত হবে? এও 30 ডিগ্রি। কথা কি বুঝছেন? এরকম যে, মনে করেন যে এ বি সি একটা ত্রিভুজ, যদি প্রশ্ন আসে এরকম যে এ বি ইকুয়াল টু এসি, এ বি ইকুয়াল টু বিসি বাহু সমান, তাহলে কি হবে দেখেন, এ বি বাহু এবং বিসি বাহু সমান। তাহলে দেখেন, এ বি বাহুর বিপরীত বাহু ধরবেন 40 ডিগ্রি এটা। তাহলে আমরা অবভিয়াসলি এটা বলতে পারি এই কোণটা কত? দেখেন, এই সমান্তরাল, এই সমান, দেখেন, এই সমান, এ বি বাহু সমান আর বিসি বাহু সমান। আমি কি বললাম? যে সমান বাহুদের বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। ওকে, তাহলে এইটার বিপরীত বাহু, বিপরীত কোণ 40 ডিগ্রি হয়, তাহলে এইটার বিপরীত
কোণও 40 ডিগ্রি হবে। আমরা বলতে পারি এইটা 40 যদি হয়, এটা 40, এটা 40, তাহলে আমরা বলতে পারি যে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এটাকে বলতে পারি 40, 40, 80। তার মানে আমরা অবশ্যই এই বি কোণ কত হবে? 100 ডিগ্রি। হ্যাঁ, মানে আমার ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কথা কি ক্লিয়ার? তাহলে মনে রাখবেন যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু সমান হবে, দুটো কোণও সমান হবে। কোন দুটো কোণ সমান হবে? যে দুটো বাহু সমান তার বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হবে। দেখেন এইটা এইটা এবং এইটা সমান বাহু, তাহলে এইটা 40 এবং এইটাও 40। ওকে ওকে, তাহলে আমরা দেখে ফেলি এখানে কয়েকটা প্রশ্ন আসে পরীক্ষায় সমদ্বিবাহু ত্রিভুজ থেকে, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন তার মধ্যে একটা প্রশ্ন আমি লিখছি, মানে আমি বলছি, দেখেন দেখেন কি আছে আপনারা দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এবিসি ত্রিভুজে এবি ইকুয়াল টু এসি, বলেন কিন্তু এবি ইকুয়াল টু এসি বলছে কি, এবি ইকুয়াল টু এসি, আর কি বলেছে এ কোণ, মানে এ কোণের মান যদি হয় 80 ডিগ্রি, তাহলে বি কোণ কত? খুব একটা মজার প্রশ্ন। তাহলে এবি এবং এসি সমান যদি হয়, চিত্র আঁকান। তাহলে আমরা বলতে পারি এখানে দেখেন এ বি সি, তাহলে এইটা এবং এইটা সমান, কথা বোঝেন তো? এইটা যদি সমান হয় তাহলে আমাদের এই দুটো বাহু সমান্তরাল বিপরীত, তাহলে যে দুটো বাহু সমান তাহলে বিপরীত কোণ দ্বয় পরস্পর কি হবে? তাহলে এইটা এবং এইটা পরস্পর সমান হবে। তাই এখানে দেখেন অলরেডি আমাদের এই কোণটা 80 ডিগ্রি দেওয়া আছে। 80 ডিগ্রি দেওয়া যদি থাকে বলতো, তাহলে এই দুটো কোণ মিলে কত হবে? 100 ডিগ্রি। কথা বুঝছেন? 100 ডিগ্রি যদি হয় তাহলে একটা কোণ কত? অবশ্যই, যেহেতু দুটো কোণই সমান, তাহলে আমরা 100 কে 2 ভাগ করি, এইটা 50 ডিগ্রি, এইটা 50 ডিগ্রি। কথা কি বুঝেছেন? তার মানে সঠিক আনসার কত হবে? 50। ক নম্বর আনসার। তাহলে আরেকটা প্রশ্ন দেখেন, ঠিক একই রকম প্রশ্ন, এই টাইপের প্রশ্ন বারবার সলভ পরীক্ষা আসে, এইভাবে আনসার করবেন। বলছে কি দেখেন, এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু বিসি, খেয়াল করেন, মানে এবি আর বিসি সমান সমান, সি কোণ 40 ডিগ্রি হলে বি কোণ কত? খুব ইজি প্রশ্ন। দেখেন মনে করেন এ বি এবং এসি, চিত্র যেরকম হোক আমরা ধরে নিই যে আমরা এখানে এ বিসি একটা ত্রিভুজ আঁকলাম, এ একটা বাহু এবং বিসি বাহু সমান। হ্যাঁ, তাহলে দেখেন তাহলে আমাদের এই কোণ এবং এই কোণ সমান হবে। খেয়াল করেন এই বাহুর বিপরীত কোণ যা হবে এটা সমান হবে। এখানে সি কোণ দিয়েছে, সি কোণ কত দেবে বলেছে? 40। এটা যদি 40 হয় তাহলে এটা কত হবে? এটা অবশ্যই 40। আমাদের বি কোণ কত হবে? 100 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হবে? ঘ। হ্যাঁ, তাহলে দেখেন এইবার আমরা আরো কিছু প্রশ্ন সলভ করবো, সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ থেকে অনেক প্রশ্ন পরীক্ষা আসে। দেখেন সমদ্বিবাহু ত্রিভুজ থেকে আরো অনেক প্রশ্ন আসে, দেখেন কি ধরনের প্রশ্ন। দেখেন আপনার স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন যে চিত্রে, আমরা চিত্র আঁকাই ফেলছি। চিত্রটা দেখেন, চিত্রটা হলো এরকম যে আমি চিত্রটা আঁকাচ্ছি, যেহেতু এটা এগুলো আঁকানো সম্ভব না, ভালো হবে না, সেই জন্য আমি এখানে আঁকাচ্ছি। দেখেন একটু টাইম নিচ্ছি। দেখেন পি কিউ আর, এটা এল, এটা এন, এটা এম। দেখেন চিত্র দেখেন, আমরা যে চিত্র দেখেন স্ক্রিন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটা হচ্ছে যে চিত্রে পি কিউ আর, দেখেন পি কিউ আর দেখেন অ্যাঙ্গেল যেটা মাঝে থাকে, দেখেন পি কিউ আর না, এই কিউ আছে মাঝে না, তাহলে আমাদের অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে এইখানে। তাহলে পি কিউ আর এই কোণটা মূলত আমাদের এইটা বোঝাবে 55 ডিগ্রি। খেয়াল করেন এই কোণটা 55 ডিগ্রি। আর এল আর এন, এল এল আর এন মানে এই কোণটা কত? 90 ডিগ্রি, দেখে বোঝা যাচ্ছে। এবং পি কিউ মানে এইটা সমান্তরাল এইটা, এবং পি কিউ মানে এইটা
সমান এই বাহু, দেখেন পি কিউ আর পি আর বাহু সমান যদি হয়, আপনারা নিজেরাই বলেন, তাহলে এই কোণটা কত বলেন তো? এই কোণ দেখেন সমান, সমান বাহু তাই বিপরীত কোণ সমান হয় না? তাহলে এইটার বিপরীত বাহু যদি তোমার হচ্ছে যে 55 ডিগ্রি হয়, তাহলে আমরা এইটাই বলতে পারি কত, এইটাও কিন্তু 55 ডিগ্রি আবার 100%। হ্যাঁ, তাহলে আমাদের প্রশ্নে বলছে দেখেন এন আর পি মানে এন আর বি মানে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা আসলে কত? খুব ইজি জিনিস। আমাদের দেখেন টোটাল কোণটা কত, যদি এরকম ঘুরি, এক সরল কোণ আছে কত 180 ডিগ্রি, সেই জায়গা থেকে 90 দেওয়া আছে আর 55 আছে, 90 আর 55 বা এটা বাদ দেন, এই যে এদিকে তো 90 ডিগ্রি, আবার এইটুকু 90 ডিগ্রি, দেখেন এইটুকু 90 ডিগ্রি না, এইটুকু 90 ডিগ্রি, তাহলে আমাদের বলতে পারি যে আমাদের এই কোণটা কত পাবো বলেন তো? 90 থেকে যদি আমি 55 বিয়োগ দিই, তাহলে আমরা পাবো কত? 35। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক আনসার হবে কত? 35 ঘ নম্বর আনসার। আপনারা যেটা বুঝছেন অবশ্যই বুঝছেন না? হ্যাঁ, খুব ইজি জিনিস একবারে। দেখেন এবিসি ত্রিভুজে এ কোণ 40 ডিগ্রি আর বি কোণ হচ্ছে যে 80 ডিগ্রি, এবং সি এর সমদ্বিখণ্ড কে বি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলে। খুব ইজি ইজি একটা প্রশ্ন। দেখেন চিত্রটা কেমন হবে দেখেন, এটা ত্রিভুজ আঁকালাম, ত্রিভুজ আঁকালাম, ত্রিভুজ আঁকালাম, ত্রিভুজটা এ বি সি। প্রশ্ন বলে দিয়েছে যে এই কোণ হচ্ছে 40 ডিগ্রি আর বি কোণ বলেছে কত? 80 ডিগ্রি। ফাইন। সি কোণের সমদ্বিখণ্ড খেয়াল করেন। আচ্ছা, একটা ত্রিভুজের মানে কোণ দ্বয় সমষ্টি কত? 180 ডিগ্রি। এই দুটো মিলে যদি তোমার 120 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত? 60 ডিগ্রি। তার এর কোণের সমদ্বিখণ্ড, তো মানে সমদ্বিখণ্ড করেন, অর্ধেক ফেলেন, অর্ধেক করলাম। দেখেন সমদ্বিখণ্ড এ বি বাহুকে ডি বিন্দু ছেদ করে, যেমন আমাদের দেখেন সমদ্বিখণ্ড রেখাটা এই ডি বিন্দু ছেদ করেছে, তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা কিন্তু কত? 60 ডিগ্রি। সরি, মানে এই টোটাল কোণটা 60 ডিগ্রি, তাহলে এই অর্ধেক কত? 30 ডিগ্রি। আমরা এই কোণটা কত বের করতে পারি বলুন তো? আবার একটা ত্রিভুজ চিন্তা করেন যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, আমরা যদি এখানে সি ডি এ কে যদি ত্রিভুজ চিন্তা করি, এর কোণ কি কি আছে? 40 আছে, 30 আছে, আর কত হলে 100 মানে 180 হবে 70, তাহলে এটা কত হবে? 110 ডিগ্রি। ঠিক আছে, খুব ফাইন অঙ্ক। ক নম্বর আনসার। হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজ থেকে আমরা বেশ কয়টা প্রশ্ন দেখলাম। এবার আমরা চলে যাব বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজটা কি দেখেন, যে ত্রিভুজের একটা বাহু সমান না, একটা মানে বিষমবাহু ত্রিভুজ কি হবে? বিষমবাহু ত্রিভুজটা কি হবে? যে ত্রিভুজের একটা কোণ মানে বাহু সমান না, কোণ সমান না। ঠিক আছে, সেটাই বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, যদি মনে করেন এটা 3 4 5, হ্যাঁ, এটা আমাদের বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তার একটা বাহু সমান না, তিনটা কোণ সমান না। ঠিক আছে, তাহলে বিষমবাহু ত্রিভুজ। ওকে, আচ্ছা, তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম, সব চলে গেল। এইবার আমরা দেখবো যে বহিস্থ কোণ কি। বহিস্থ, শুনুন, একটা ত্রিভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। হ্যাঁ, অন্তস্থ কোণ মানে ভিতরের কোণ। এখন বহিস্থ কোণটা খুব গুরুত্বপূর্ণ। বহিস্থ কোণটা মানেটা কি? বহিস্থ বহিস্থ কোণ, বহিস্থ কোণ খেয়াল করেন, খুব ভালো করে মনে রাখবেন। বহিস্থ কোণ হলো, আপনি প্র্যাকটিক্যালি দেখেন, যদি একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম, খেয়াল করেন, এটা এ, এটা বি, এটা সি। দেখেন এইগুলো কি? ভিতরের কোণগুলো কি? সব অন্তস্থ কোণ। খেয়াল করেন, ভিতরের কোণগুলো অন্তস্থ কোণ। আর বহিস্থ কোণ হলো, যেহেতু এখানে তিনটা বাহু আছে, প্রত্যেক বাহুকে আমি বৃদ্ধি করবো। দেখেন আমি যদি বিসি কে যদি মানে এই বাহুকে যদি আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম, সাপোজ ডি পর্যন্ত বর্ধিত করলাম, এই বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে বহিস্থ কোণ হবে এইটা, এই যে এই এক্ষেত্রে এইটুক আমি একটু লাল কালিতে মার্কিং করি, তাহলে বহিস্থ কোণ হবে এইটুক, এটা বহিস্থ কোণ। বহিস্থ কোণ ক্লিয়ার? বহিস্থ কোণ সমান কত এখানে বলতে পারি আমরা?
এসিডি, এসিডি কোণ, যেখানে কোণ তৈরি করবে ওই কোণটা সিটা, এসি দিয়ে সিতে কোণ তৈরি করবে, সি মাঝখানে, মনে রাখবেন একটু। বহিষ্ঠ কোণ, আমি যদি দেখেন এই রেখাকে বৃদ্ধি করি, সি এর রেখাকে যদি আমি একটু বাড়া দিলাম, মনে করেন যে এটি বাড়ালাম, ঠিক আছে, তাহলে আমাদের মনে করেন আমরা এটা ডি, এটা মনে করেন ই পর্যন্ত বাড়ালাম, সি এর রেখাকে ই পর্যন্ত বাড়ালাম, তাহলে আমাদের এই যে কোণ তৈরি করলো এটাই হচ্ছে যে বহিষ্ঠ কোণ, ঠিক আছে। তো এইটা এই কোণটা কত হবে দেখেন, সি এ বি, এটা কিন্তু একটা বহিষ্ঠ কোণ। আবার দেখেন আমি এ বি কে যদি একটু বৃদ্ধি করালাম, মনে করেন যে এফ পর্যন্ত, তাহলে এদের ভিতরে যে অ্যাঙ্গেল তৈরি হলো, হ্যাঁ, দেখেন এই যে অ্যাঙ্গেল এর সাথে, তাহলে আমাদের এখানে আমরা এই যে বহিষ্ঠ, দেখেন এই একটা বহিষ্ঠ, বহিষ্ঠ, ঠিক আছে, বহিষ্ঠ কোণ। তাহলে আমরা দেখেন একটা ত্রিভুজের, এই প্রশ্ন পরীক্ষা কিন্তু আসবে, এই প্রচুর মানে হেভি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে একটা ত্রিভুজের প্রত্যেক বাহুকে যদি একই ক্রমে বৃদ্ধি করলে, দেখেন এই বহিষ্ঠ কোণের সমষ্টি কত। আমি এখানে প্রশ্ন আসছে, এখনই আসছে, বহিষ্ঠ কোণটা বুঝছেন না, তাহলে একটা ত্রিভুজের তিনটা বহিষ্ঠ কোণ, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বহিষ্ঠ কোণ নিয়ে কয়েকটা প্রশ্ন পরীক্ষায় আসছে, আপনারা একটু ভালো করে খেয়াল করেন। আর একটা প্রশ্ন আপনাকে বলি, আমি এটা বলে গেছি, বহিষ্ঠ কোণের আর একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে, দেখেন বৈশিষ্ট্য হলো, চিত্রটা ভালো করে দেখা একটু, একটা ত্রিভুজ না, এ বি সি, যদি আমরা এটাকে যদি বাড়াই ডি পর্যন্ত, তাহলে আমরা এটাকে বলছিলাম বহিষ্ঠ কোণ, নাকি? একটা সূত্র আছে বহিষ্ঠ কোণ, দেখেন বহিষ্ঠ এসিডি একটা বহিষ্ঠ কোণ, এই বহিষ্ঠ কোণটা হবে, দেখেন একটা ত্রিভুজের অন্তস্থ কোণ করে তিনটা, বহিষ্ঠ কোণটা হবে এই যে অন্তস্থ কোণ তার, এই বহিষ্ঠ কোণটা হবে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, মনে থাকবে? তার মানে আমাদের বলতে পারি এখানে বহিষ্ঠ কোণ আমরা বলতে পারি যে এসিডি ইকুয়াল টু কি লেখা যায় বলুন তো, এখানে এ কোণ প্লাস বি কোণ, কথা কি বুঝছেন? মানে এই কোণটা হবে বিপরীত, মানে এই কোণ না, এই তো মানে বিপরীত অন্তস্থ কোণ বলতে আমরা এইটা এবং এইটা বোঝাবে, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা এই কোণের বহিষ্ঠ কোণের ইকুয়াল টু কি লিখবো, বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। আপনারা নিচে বুঝছেন? হ্যাঁ, ওকে, তাহলে এটা কিন্তু শর্ত। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা প্রশ্ন দেখে ফেলি, সেটা হলো, আচ্ছা আমরা কয়েকটা প্রশ্ন আমরা দেখবো, সেটা হলো আমরা কয়েকটা স্ক্রিনে প্রশ্ন দেখেন, যে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে যদি চক্রকারে বৃদ্ধি করলে উৎপন্ন বহিষ্ঠ কোণ তিনটি সমষ্টি কত হবে। দেখেন 32 নং বিসিএস আসছে, হ্যাঁ, তার মানে একটা ত্রিভুজ চিন্তা করেন, একটা ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত কোণ উৎপন্ন বহিষ্ঠ কোণের সমষ্টি। মনে রাখবেন যে একটা ত্রিভুজ থেকে যদি একটা ত্রিভুজের বাহুগুলোকে যদি বৃদ্ধি করা হয়, যে তাহলে যে বহিষ্ঠ কোণ তিনটে পেলাম, তো মনে রাখার চেষ্টা করবেন এই বহিষ্ঠ কোণের সমষ্টি, তিনটার সমষ্টি হবে 360 ডিগ্রি, মনে থাকবে? যে একটা ত্রিভুজের বাহুগুলোকে যদি বর্ধিত করা হয়, তাহলে যে বহিষ্ঠ কোণ তৈরি হলো, হ্যাঁ, যে তিনটা বহিষ্ঠ কোণ তৈরি হলো তার সমষ্টি হবে 360 ডিগ্রি। এই পরীক্ষা খুব আসে, ক্লিয়ার? এই যে আসছে 32 নম্বর বিসিএস, ওকে। ওকে, এবার একটা প্রশ্ন দেখেন, এবার প্রশ্নটা হলো, দেখেন খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো দেখেন একটা পরে প্রশ্ন দেখেন, এবিসি ত্রিভুজের বিসি কে, আমরা চিত্র আঁকাই, এবিসি ত্রিভুজকে দেখেন এ বি সি ডি পর্যন্ত বর্ধিত করা হলে এসিডি কোণ হবে নিচের কোণটির সমান। দেখেন তাহলে আমাদের এই কোণটা হবে কার সমান, একটু আগে দেখেন দেখালাম যে এসিডি হবে কার কার সমান, ওই বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। তাহলে আমরা এটা এটা আমাদের অ্যান্সার কোণটা হবে খ, ওকে। দেখেন এই টাইপের একটা প্রশ্ন দেখেন প্রাইমারিতে আসছে, সেটা পরেরটাও আসছে, একই প্রশ্ন একই রকম। দেখেন যে এবিসি ত্রিভুজের বিসি কে যদি ডি পর্যন্ত বর্ধিত করা হলো,
যেখানে এসিটি মানে এই কোণটা দেওয়া আছে কত 105 ডিগ্রি, তাহলে দেখেন এই বিএসি মানে সরি মানে হ্যাঁ মানে বিএসি মানে এই কোণটা এ কোণ অথবা বিএসসি কোণ মানে বিএসসি কোণ, তার মানে দেখেন এটা মাঝে আছে না, তার মানে এই কোণটা বোঝাচ্ছে বিএসসি কোণ আর এ বিসি কোণ, এটা মানে কত দেখেন আমরা তো একটা পড়ছিলাম যে বহিস্থ কোণরা হবে বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে আমরা এসিডি কোণ ইকুয়াল টু কত, এসিডি কোণ ইকুয়াল টু এই দুই কোণের সমষ্টি। তাহলে এটা যদি 105 হয় তাহলে এই দুটো মিলে 105, কথা নিশ্চয়ই বুঝছেন। এটা যদি 105 হয় তাহলে এই দুটো মিলে কিন্তু 105, তাই বলছে বিএসসি আর এসিবি এবিসি মানে মূলত আমাদের এই কোণের কথাই বলছে। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমরা আর একটা প্রশ্ন দেখি ফেলি, খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আর প্রশ্ন দেখেন, একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণ দ্বয় হবে। খেয়াল করেন, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমি বললাম, মনে করেন একটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, খেয়াল করেন এ বি সি, এইটা বলছে এই সমান সমান বাহু থেকে মানে এইটাকে বোঝাতে পারবো, এটাও বাড়াই দিলাম, তাহলে এ একটা বহিস্থ কোণ, এ একটা বহিস্থ কোণ। খেয়াল করেন, একটু চিন্তা করেন তো, এই যে বহিস্থ কোণদ্বয় কেমন হতে পারে। মনে করেন যেহেতু সমান, যদি আমি যদি যদি বলি এইটা 50 ডিগ্রি, তাহলে এটা 50 ডিগ্রি নাকি, যেহেতু এইটা এবং এইটা সমান, তাহলে এটা 50 এটা 50 নাকি। এইটা যদি 50 হয় তাহলে বলুন তো এই তাহলে এই কোণটা কত পাবো, এই তাহলে এই টোটাল কিন্তু একটা কি সরল কোণ নাকি 180 ডিগ্রি, তাহলে আমাদের 50 ডিগ্রি 130, তাহলে আমাদের কত হবে, এটাও 130 হবে না। তাহলে আমরা বলতে পারি এই 130 কোণটাই কি হবে, মানে এই কোণটা সূক্ষ্ম কোণ, এটাও সূক্ষ্ম কোণ, আমাদের অ্যান্সার কোনটা হবে, আমাদের অ্যান্সার হবে সরি সূক্ষ্ম কোণ স্থূল কোণ, কারণ স্থূল কোণের সংখ্যা কি ছিল, যে কোণটা 90 থেকে বড় 180 থেকে ছোট তাকে আমরা স্থূল কোণ বলি। তাহলে আমাদের অ্যান্সার হবে এই যে স্থূল কোণ, গ নম্বর অ্যান্সার। ঠিক আছে, যদি পরীক্ষায় আসতো যে এই মানে কোণ দ্বয়ের সমষ্টি কত, যে উৎপন্ন কোণ হলো এই কোণ দ্বয়ের সমষ্টি কি কোণ, সমষ্টি করলে কত হবে দেখুন তো 260, তো এই কোণটা কি বলুন তো, প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণের সংখ্যা কি ছিল, যে কোণটা 180 থেকে বড় 360 থেকে ছোট, তাহলে আমাদের এই কোণটা প্রবৃদ্ধ কোণ। শোনেন, অঙ্ক যখন শিখবেন একবারে সব শিখতে হবে একবারে, আমি তো আমার ক্লাসগুলো দেখেন একবারে গোড়া থেকে ক্লাসগুলো যে দেখবে আশা করি সব প্রশ্ন পারবেন। ঠিক আছে, আর একটু ফিল করবেন, হ্যাঁ অঙ্ক শুধু করবেনই না, একটু চিন্তা ভাবনা করবেন, দেখুন অঙ্ক সব পারবেন। হ্যাঁ অঙ্ক আন্দাজে এইগুলো করার কাজ না। হ্যাঁ তো ঠিক আছে, আপনারা ক্লাসটা আশা করি এনজয় করেছেন। ঠিক আছে, এই ক্লাসটা বারবার দেখবেন। হ্যাঁ আর আমার নেক্সট ক্লাস অতি তাড়াতাড়ি আবার আসবে, হ্যাঁ পার্ট 3, সেটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, ত্রিভুজের আরো খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সামনে হাজির হচ্ছি।